সাধারণভাবে চলতে ফিরতে আমরা অনেক কথা বলে থাকি, যে কথাগুলো আমাদের মুখ নিঃসৃত, কোনোটা ভালো কোনোটা মন্দ। যারা সহজ সরল এবং সত্যাগ্রহ নিয়ে জীবনযাপন করেন, তাদের মুখ থেকে যে কথাগুলো বের হয়, যা জনহিতকর বলে মনে হয়, সেগুলোই হচ্ছে আসলে উক্তি, সেগুলোই আমরা সংরক্ষণ করি। তো সেগুলো আমাদের জীবনে নানাভাবে আমরা প্রয়োগও করে থাকি এবং সেখান থেকে আমরা একটি ভালো ফলাফলও আরোহণ করে থাকি। যাই হোক, তেমনই কিছু উক্তি নিয়ে আমরা আজ কিছু কথা বলবো। স্যার টমাস ব্রাউন বলেছেন, অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ। হোমার কি বলেছেন দেখুন, অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। অন্যদিকে গোল্ড স্মিথ বলেছেন, অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। জন উইলসন, একজন বিখ্যাত মানুষ, তার একটি উক্তি, আইনটি ভাঙার জন্যই তৈরি হয়। মানে আইন যেটা তৈরি হয় সেটা আইন ভাঙার জন্যেই, ভেঙে ফেলার জন্যই সেটা তৈরি। শেলি কি বলেছেন, আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি। আসলে ঠিকই, আমরা আমাদের অধ্যয়নের মাত্রাটা যত বেড়ে যায় তত কোনো না কোনো অজ্ঞানতার দিক আমরা আবিষ্কার করে ফেলি, আমাদের চোখের সামনে এসে দাঁড়ায়। ইমাম গজ্জালি বলেছেন, আমার দোষ তুমি আমাকেই বলো। হেনরি ডেভিড থিওরো, উনি বলেছিলেন, আমার বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই, সে যদি জানে যে আমি তাকে ভালোবেসেই সুখী, সে আর কোনো পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়? শেখ সাদি বলেছেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। এক কথায় যে শয়তান। একটি হিব্রু প্রবাদ রয়েছে, সেটি হচ্ছে, আমি জানি না বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা। মানে আমি জানি না এই কথাটা বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা। নেপোলিয়ন বলেছিলেন, আমি 3টি খবরের কাগজকে 1 লক্ষ বেউনেট অপেক্ষা বেশি ভয় করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উক্তি। চেস্টারফিল্ড বলেছেন, আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে। মেরি অ্যাংলে রাইট, তার একটি উক্তি, কি ভালোই না লাগে পুরনো বন্ধুর হাত। ইয়ং, উচ্চাশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু হয়। শেখ সাদি আরও একটি কথা বলেছিলেন, একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে কখনো জাগাতে পারে না, কারণ সে তো ঘুম ভেঙে উঠতেই চাইবে না। ইউরিপিডিস ছিলেন গ্রিক নাট্যকার। তো তিনি একটি মস্ত বড় কথা বলে ফেলেছেন এক সময়, একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়ের সমান। কার্লাইল বলেছিলেন, একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।